আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদের প্রতিনিয়ত দেখাতে পারি। যাতে করে মিস না করেন সেজন্য কিন্তু আমার ভিডিওগুলো করা। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আজকের যে আপডেটটা নিয়ে আসছি, তো এটা তো হালি পায়রা। এটা তো আপনারা দেখছিলেন যে এটা এই যে আমরা নিচের এই খড়গুলোর মধ্যে এই কানের খড়টা দিয়েছিলাম প্রথম অবস্থায়। তারপরে মাঝখানে দিলাম, কারণ এই পায়রাগুলো ঠিক মতো থাকতে না। পরবর্তীতে আবার দিয়েছি কোনটা জানেন, যে এই যে উপরে 4 নাম্বার ঘরে কিন্তু এই কবুতরের জন্য কিন্তু যাইতে পারে না। তো এখন এটার খড়টা আসলে সকালবেলা ঠিক মতো চিনাইতে পারলেই সবচেয়ে ভালো হবো। এই যে মুরগির খাবার দেওয়া হয়েছে, তো এই জায়গাতে নামছে। তো এটা ওই একই কালার হবো, কিন্তু পায়রাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো আমার এক্সট্রা, কারণ এখান থেকে কিন্তু ডাক শুরু হয়ে গেছে গা। এগুলারে ভুট্টা দিলে অবশ্যই ঠিকই নিচে নামতো। আর বাচ্চা তো সকালে দেখাইলে আমি এখানকার কি দেখাম, একটু লাইটটা মেরে দেখতে দিই। এটা আমার মনে হয় হাতের মধ্যে বাড়ি মারবো, এরকম একটা অবস্থা হয়েছে। বাচ্চা পড়ছে তো এই জন্য একটা ঝামেলা। তো এই কবুতরের দেন আসলে যে কোন ইটা পড়ছে, বাচ্চাটা পড়ছে, ওরা বাচ্চা পড়ছে। তো হাতে সারা তুলতে হাত যাবো না, তারপরে আমি একটু চেষ্টা করতেছি। দেখছিলাম একটা কিন্তু পড়ছে। আহ, তো একটা ফুটছে আর একটা কোনাইছে এই গাবার একটা কোনাইছে। এই যে এই পায়রাটার জন্য মনে করেন যে হালু পায়রাটা মনে করেন ঠিক মতো ঘরে যাইতে পারে না, তার ঘরে ঠিক মতো যাইতে পারতেছে না। তো এখনকার একটা কাজ করা দরকার যে বাচ্চাটা কই গেল, এই যে উপরে আছে। এটা নিচে নামলে গেলা ওই খড়টা আসলে ফিনা দেওয়া দরকার, কারণ সন্ধ্যাবেলা তো ওই খড়ে রাখি। তো ঝামেলাটা হয়ে গিয়ে জানেন যে খড়ে সন্ধ্যাবেলা রাখলে সকালবেলা খাইয়ে দেওয়ার সাথে সাথে বাইরে যায়, সারাদিন তো থাকে না, নিচে নামে না। তো এই তৃতীয় ঘরে যখন থাকতো, এই যে উপরের, তখন ওই ঘরে থাকতেই ও কিন্তু প্রায় সময় ঘরের ভিতরে যাতায়াত করতো। কিন্তু এখানে দুই ঘর, মানে আশেপাশে যে ঘরগুলো আছে ওই ঘরের সবগুলাই মনে করেন যে বাচ্চা ছোট বড় আছে, বড় ব্যক্তি সবটি বড়, ধরতে গেলে সবটি বড়। এই জন্য আর কি মনে করেন যে নিচে সহজে নামতে চায় না। আর এটা তো দুইটা ওই মনে করেন যে একসাথে করি। এবার এটা একবার বাদ দিছিল। এদের অবশ্যই খবর জানেন যে ডিমের সাথে কি একটা মানে আটকে আছিল, বলতে পারলাম না ঠিক। কিন্তু ওই ডিমের সাথে ওইটা আটকে থাকার কারণে মানে পিঁপড়া ধরতো, পিঁপড়া ধরার কারণে মানে ওম দিবার গেলেই হলুদ হলুদ কি একটা জানি, কিন্তু ডিম ফাটছিল না, কিন্তু হলুদ রঙের ছিল। তো ডিম ওম দিবার গেলেই দেখা যায় যে মশা কামড়াই, মানে পিঁপড়া কামড়াইতো, কামড়ালে ওরা মনে করেন দেওয়া বাদ দিয়ে দিল। আর এই সিঁড়িতে কিন্তু এই যে কবুতরের মাঝে কিন্তু খাবারের বা ইঞ্জেকশনের ব্যবস্থা করতাম। এটার বাচ্চা বড় হইলে এবার নিয়ত আছে যে বিক্রি করে মার এক জোড়া, নিয়ত আছে যে ফকিরে আল্লাহ রাস্তায় দান করে দিব, আর 50টা টাকা দিবার চাইছি। পায়রাটার লাইভে নামবো নাকি, এই যে এই পায়রার নামানোর পায়রিটা কোন গেল। ও ওই যে উপরে রে পায়রিটা মানে অনেকদিন ধরে মানে ডিম দিতেছে না। কয়েক জোড়া আছে, এই যে উপরের এক জোড়া, নিচের এই যে কানের জোড়া, দুই জোড়া, আপনার দুই জোড়া। এটা হয়তো একটু পরে পিট বাইতো, কিন্তু মহিমায় আদার করতেছে, তো এই সময় করলাম। এই যে এই পায়রিটা নামলে আপনার এই কানেরটা ওই যে উপরে টিনের উপরে ওইটা নামলে আপনার দেখা যাবে যে
একটা দেনা হতে গেলে মিনিট তুলে ফোন করে একদম মিনিট তুলে ফোন করে আমি এলা না করি যে এলা এলা কি দরকার আঙ্গুর আঙ্গুর তো দরকার না দেনটা ইয়ে ভাই এই যে খরে আইলেই মনে করেন যে শুরু হয়ে যাবো গা। তো সময় এলে গেল এটা মনে করেন যে ডিম দিব আমি বললাম ৮০,০০০ বলে এইটা তারপরে এইটা মনে করেন যে এরা ভীমরতি যাচ্ছে কিছু কিছু কবুতর আছে যে বন্ধের খাবার না খাইলে আসলে ডিম দেয় না এটা হইতে পারে যে ওই কারণে যে বন্যার সময় এটা ডিম দেয় না আর বন্যার সিজনের সময় কিন্তু কিছু কিছু কবুতর কিন্তু খুব ডিম দেয় আর এই যে নিচের ঘরে যে কবুতরটা মাঝখানে এই এই খবরের কবুতরটা আর ফিরে এলো না খুব ভালো বাচ্চা দিত এই ঘরে কবুতর ওই টেয়ার বিষয় ই করো না আমগাম করো না হ্যাঁ গো টেহা হেরা বুঝাই নি হাইলি তাই হবো আমার এই আবার যাবো তাই না আবার করে এই এবার তো নিরাজ চাপ এটা এবার তো নিরাজ চাপ এই জন্য তাই মনে করেন যে জিনিসটা ঠিকভাবে হইতেছে না তো আপনারা যারা কবুতর লালন পালন করেন অবশ্যই দেশি কবুতর লালন পালন করবেন অবশ্যই যদি আশপাশে আপনার বন্ধু বা ধানের ইটি থাকে আবার টাবার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খাবার তখনকার বারে খুবই কম দেবেন দেখবেন যে আপনার কবুতরে একটা জিনিস অভ্যাস করাবেন যে খুব কাছাকাছি থেকে খাবারে অভ্যাস করাবেন না একটু ভয়ভীতি যাতে পায় ওই রকম ভাবে কবুতর পালবেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতর মনে করেন যে অন্য বাড়িতে গেলেও কেউ আটকাতে পারবো না তো কিছু কিছু মানুষের এই যে এরকম অভ্যাস আছে শহর অঞ্চলেও এটা আছে কারণ কবুতরের কারণে এটা মনে করেন যে যাদের মনে করেন পেশা নেশা পেশা যাই করেন বলেন তো মনে করেন যে অভ্যাস হয়ে গেছে এগুলো অভ্যাস ছাড়ার মতো না তো আমার বাড়িতে অনেক কবুতর আসে মাঝে মাঝে আসে তো আমার খালি ঘরগুলো আমি খুলে দিই তখন থাকে ২-৩ দিন থাকে মাঝে মাঝে কতটা ৪ থেকে ৫ দিন থাকে অবশ্যই আবার যাদের কবুতর তারাও কিন্তু আয় হারে নিয়ে যায় এই যে দেখতে পারবেন বাচ্চা আচ্ছা এই যে ভাড়াটা ঠুকাইছি ঘরের সামনে গেছে দেখি এরকম এই যে মাঝখানে মাড়ি দিয়ে দিছি যাতে করে সমস্যা না হয় তো যারা ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি এরকম গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলা কবুতরের ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারি তো আপনারা কেউ মিস করবেন না সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো কবুতরের ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে